আমরা রঘুনাথপুর হাই স্কুলের যে প্রশ্নটা আগের পার্টে দিয়েছিলাম তার দ্বিতীয় অংশ নিয়ে আজকে আলোচনা করব। এখানে প্রথম প্রশ্নটা রয়েছে, বার্ষিক সুদের হার 4% থেকে 3.14% হয়, এক ব্যক্তির আয় 60 টাকা কম হয়, তাহলে ওই ব্যক্তির মূলধন কত নির্ণয় করতে বলা হয়েছে। তো আমি এখানে ধরে নিচ্ছি মূলধনটা x টাকা। তো প্রথমে বলা হয়েছে যে 4% সুদ ছিল, তাহলে এখানে লিখি প্রথম ক্ষেত্রে সুদের হার r%, আর সমান হচ্ছে 4%। এইবার তাহলে আচ্ছা, এখানে আমি 1 বছর ধরেই করছি, তাহলে লিখি সময় t সমান 1 বছর। তাহলে লিখি মোট সুদ এটা I1 লিখছি, এখানে R1 লিখছি, তাহলে মোট সুদ কত হবে, PR1T নিচে 100 x, R1 মানে হচ্ছে 4, 1 বছর নিচে 100, কাটাকাটি হবে 4 আর 100 হলে হবে এটা 25, তাহলে x/25 টাকা। আর দ্বিতীয় ক্ষেত্রে এই মূলধন একই থাকবে, শুধুমাত্র সুদের হারটা আমরা R2, এটা সমান 3/1/4, তার মানে হচ্ছে 13.4%, আর বাকিটা একই। তাহলে মোট সুদ সেক্ষেত্রে I2 সমান কি হবে, PR2T নিচে 100 x 13.4 ইন্টু 1 নিচে 100, তার মানে হচ্ছে 13x নিচে 400 টাকা। ওরা বলে দিয়েছে যে এই দুটোর ডিফারেন্স হচ্ছে 60 টাকা, তাহলে এখানে লিখবো শর্তানুসারে দেখো x/25, যেহেতু প্রথম ক্ষেত্রে আমার 4% সুদ ছিল, তাহলে প্রথম ক্ষেত্রে আমার মোট সুদ বেশি হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে কম হবে, তাহলে এই দুটো বিয়োগ করলে হবে আমার 60 টাকা। তো এইখানে লসাগু হলো 400, 25 দিয়ে 400কে ভাগ করলে হবে 16, তাহলে এটা হবে 16x মাইনাস এটা হবে 13x, এটা 60, তাহলে এইখানে হবে 3x সমান 400 গুণ 60, তাহলে হবে x সমান 400 গুণ 60 নিচে 3, কাটাকাটি করতে হবে, 3 20 60, তাহলে এটা হবে 8,000 টাকা। তাহলে আমাদের আসল হচ্ছে 8,000 টাকা। এরপর এগুলো লিখতে হবে, অতএব আসল 8,000 টাকা। এরপর দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্ন আমি আগে হয়তোবা বলেছি, তাও আরো একবার বলে দিই। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত বলা আছে এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে ব্যবসায় মোট লাভ হয়েছে কত। তো আমরা এখানে ধরে নেব ব্যবসায় মোট লাভ হয়েছে x টাকা, এটা ধরে নিচ্ছি। তাহলে লিখব অতএব প্রথম ব্যক্তির লাভ হয়, দেখো মোট লাভ যেটা হয়েছে তাকে যেহেতু প্রথম ব্যক্তি, তাহলে তার আনুপাতিক ভাগাহার হচ্ছে 3 নিচে 3 যোগ 8 যোগ 5, তাহলে হবে 8 5 13 16, তাহলে 3x/16 টাকা। আর
তৃতীয় ব্যক্তি রয়েছে, তাহলে এখানে লিখব তৃতীয়, এখানে লিখব এবং তৃতীয় ব্যক্তির লাভ হয়, লিখব এক্স গুণ 5-এর নিচে এই কটা যোগফল, তাহলে হবে 5x নিচে 16 টাকা। এইবার এই দুটো ডিফারেন্স 60 টাকা, এই দুটো ডিফারেন্স বলা আছে দেখো তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম প্রথম ব্যক্তির লাভ, তাহলে লিখব শর্তানুসারে শর্তানুসারে 5x/16 এর থেকে বিয়োগ করব 3x/16, এটা সমান 60 টাকা। তাহলে এইখানে দেখো যেহেতু নিচে একই, তাহলে ওপরে শুধু বিয়োগ করে দেবো, করলে এইটা হবে, তাহলে এইখানে থেকে 2x সমান 60 গুণ 16, এইখানে আমরা বা x সমান 60 গুণ 16 নিচে 2, তাহলে একটু কাটাকাটি করে নাও, 2 8 16, 8 6 48, তাহলে আমাদের ব্যবসায় মোট লাভ হয়েছে 480 টাকা। এরপর একটি দ্বিঘাত সমীকরণ থেকে প্রশ্ন রয়েছে, বলা হয়েছে যে 5x² প্লাস 2x প্লাস 3 সমান 0, এই সমীকরণের দুটো বীজ, একটা আলফা আর একটা বিটা, তাহলে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা সমান -2/5 আর আলফা বিটা সমান 3/5, এই যে -b/a আর c/a। এরপর আমাদের বের করতে বলা হয়েছে আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, এটার মান কি করে বের করব, তাহলে লসাগু হচ্ছে আলফা বিটা, তাহলে উপরে হবে আলফা কিউব প্লাস বিটা কিউব। এইবার এ কিউব প্লাস বি কিউবের সূত্রেও এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, আর নিচে হলো আমার আলফা বিটা। এইবার শুধু মানগুলো বসিয়ে দেবো, তাহলে আমার আলফা প্লাস বিটা হচ্ছে -2/5, তাহলে এখানে বসাবো -2/5 এর হোল কিউব মাইনাস 3, আলফা বিটা হচ্ছে আমার 3/5, তাহলে 3 গুণ 3/5 মাইনাস 2/5, আর নিচে হলো আমার 3/5। তাহলে এইখানে উপরে হবে আমার, যেহেতু কিউব রয়েছে তাহলে এটা -8/125, আর এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর উপরে হবে 18, 9 2 18, নিচে হবে 25, আর নিচে থাকবে 3/5। আমি একটু বাম সাইডে করছি, জায়গা শর্ট হয়ে গেছে, তাহলে উপরে হবে আমার লসাগু 125, তাহলে এটা হবে -8, এটা হবে +90, 5 18 90, আর নিচে 3/5, তাহলে আমার উপরে হবে 90 থেকে 8 বাদ দিলে হবে 82, নিচে 125, আর এটা 5/3, 5 দিয়ে কাটাকাটি যাবে, এটা 25, তাহলে উপরে হবে 82, নিচে হবে 75, এই অ্যান্সারটা হবে। এরপর আমাদের করণী থেকে একটি প্রশ্ন রয়েছে যে a প্লাস বি সমান √5, a মাইনাস বি সমান √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। আমি একটু এটাকে সূত্রে ভাঙি, তাহলে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমার দুটো মান দরকার, একটা a প্লাস বি যার মান দেয়া আছে √5 এর হোল স্কোয়ার, শুধুমাত্র আমি যদি a বির মান বের করতে পারি হয়ে যাবে। তাহলে আমরা এ বি সমান কি পাই, a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এর হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ারটা কত, তার মানে হচ্ছে √5/2 এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে √3/2 এর হোল স্কোয়ার, তার মানে হবে 5/4, এটা হবে 3/4, তাহলে এটা হবে বিয়োগ করলে লসাগু তো 4, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হবে 2, তার মানে হচ্ছে 1/2, তাহলে এইখানে আমরা লিখব 1/2, এই 2 কেটে গেল, তাহলে এখানে হোল স্কোয়ার করলে থাকবে 5 বিয়োগ এখানে 1, 5 থেকে 1 বাদ দিলে তাহলে আমার উত্তর হবে 4। পরবর্তী প্রশ্ন,
বলেছে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলা আছে 20 সেন্টিমিটার। যেহেতু ব্যাস বলা আছে তাহলে আমাদের ব্যাসার্ধ বের করতে হবে। প্রথমে 20কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আমার 10। আচ্ছা, এরপর বলা আছে যদি বৃত্তটির কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব 8 সেমি, তাহলে আমি মনে করছি এইটাই হচ্ছে আমার জ্যা। মনে করছি এবি জ্যা, কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র থেকে এই জ্যায়ের দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার। আমি মনে করছি এটা ওএন। আমি ওএ যোগ করলাম, আর ব্যাস ওই বলে দিয়েছে 20, তাহলে এটা হবে 10। এমনিতেই পিথাগোরাস উপপাদ্য থেকে এন তোমরা বের করতে পারবে, দেখবে 6 হবে। তাহলে জ্যাটির দৈর্ঘ্য 6 দিয়ে 12 হবে। এটা এমনি খুব সোজা, নিজেরা পারবে, তাই আমি করছি না, নিজেরা করে নেবে। এরপর এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল সরলরেখা এবি আর এসি। আমি একটু ছবিটা আঁকি। আচ্ছা, এখানে বলা আছে যে এই সমান 2AD, তার মানে ছবিটা কিরকম হবে আমি একটু আঁকছি। মনে করছি ত্রিভুজটা এটা এ বি সি, সরি আমি এইদিকে বি নিচ্ছি, এ বি সি। তাহলে দেখো আমার এবি বাহুকে ডি বিন্দুতে, তাহলে আমি ছবিটা যদি এরকম না এঁকে একটু এরকম আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে নামটা এইদিকে নিতে পারবে, এবিসি। সচরাচর চাপ করো তোমরা, নাহলে এটাতেই আমি লিখে দিতাম। তাহলে বলা হয়েছে যে এবি আর এসি কে যথাক্রমে ডি আর ই বিন্দুতে ছেদ করেছে বিসি বাহু সমান্তরাল সরলরেখা। আর কি বলে দিয়েছে, এই সমান 2AD। আমি ওই জন্য ছবিটা এপারে আঁকলাম। দেখো এইটা বড়, এইটা বড়, এডির মানে দেখে মনে হয় যেন প্রায় দ্বিগুণ। ওরা যেহেতু এই কন্ডিশনটা আমার বলে দিয়েছে, আমাকে বলা হয়েছে ডিবি আর ইসি এর অনুপাত কত। তো যেহেতু আমার এই ডি সরলরেখাটা বিসি সরলরেখার সমান্তরাল, তাহলে আমাদের ওই থ্যালেসের উপপাদ্য থেকে আমরা বলতে পারবো এডি বাই ডিবি এটা সমান এই বাই ইসি। এটা থ্যালেসের উপপাদ্য থেকে, থ্যালেসের উপপাদ্য থেকে বলা যেতে পারে। তাহলে খেয়াল করো, আমার বের করতে বলেছে ডিবি ডিভাইডেড বাই ইসি। তো আমি ডিবিটা এখানে নিয়ে যাচ্ছি আর এইটা এপারে আনছি। তাহলে কি হবে, এডি নিচে এই আনলাম, আর এইদিকে ডিবিটাকে উপরে নিয়ে চলে আসলাম, আর নিচে ইসি ছিল। খেয়াল করো আমার কিন্তু এইটারই মান ওরা বের করতে বলেছে। আর এডি এডি ডিভাইড বাই এই তোমার দিয়ে দিয়েছে এই সমান হলো 2AD। তাহলে আমি এই জায়গায় লিখলাম 2AD। তাহলে এখানে লিখে দেব যেহেতু এই সমান 2AD। এইবার উপর নিচে দেখো এডি এডি কেটে যাবে, তাহলে কি থাকবে, ডিবি নিচে ইসি সমান 1/2। আমার এটাই বের করতে বলেছে, 1:2। এরপর একটা ছবি দেওয়া হয়েছে, এই ছবিতে বলা হয়েছে এবিসি মানে এই কোণটা আর বিএডি মানে এই দুটো কোণ সমান। আর বলে দিয়েছে এসি এটা 8 সেন্টিমিটার, এবি 16 সেন্টিমিটার, আর এডি হলো 3 সেন্টিমিটার। তোমাকে জিজ্ঞেস করেছি বিডির মান কত। আচ্ছা, এইখানে একটা কথা বলি, আমার যেহেতু বলে দেওয়া হয়েছে যে কোণ এবিডি সমান কোণ এবিসি, লিখি যেহেতু কোণ এবিসি সমান কোণ বিএডি লিখবো, অতএব আমরা এই এবিডি ত্রিভুজের এই কোণ দুটো সমান, তার মানে এই বাহু দুটো সমান, তার মানে হচ্ছে এডি সমান বিডি। তো এডির মান তো 3 সেন্টিমিটার বলে দিয়েছে, অতএব আমরা বলতে পারি বিডি সমান 3 সেন্টিমিটার। আমার এই জিনিসগুলো কাজে লাগবে না, এই 8 সেন্টিমিটার এই 16 সেন্টিমিটার এগুলো কোনো কাজে লাগবে না, এমনি ফলস দেয়া আছে। এরপর
এই প্রশ্নটা খুবই সোজা প্রশ্ন। টেন 1 ডিগ্রি, টেন 2 ডিগ্রি, ডট ডট ডট, এটা টেন 3 ডিগ্রি, এই করে 89 ডিগ্রি পর্যন্ত আছে। তো আমার এখানে একটু জায়গা ছোট রাখা হয়ে গেছে, তো আমি একটু বলে দিই। আচ্ছা, এখানে কতগুলো পদ আছে? এখানে 89খানা পদ আছে। এর মধ্যে মাঝখানে এক জায়গায় পাবো টেন 45 ডিগ্রি, তাহলে বাম দিকে পাবো 1 ডিগ্রি থেকে 44 ডিগ্রি, আর ডান দিকে পাবো 46 ডিগ্রি থেকে 89 ডিগ্রি। খেয়াল করো, ডান দিকেও তোমার 44খানা টার্ম রয়েছে। তাহলে বাম দিকে 44, ডান দিকে 44। আমি এই 44টা টার্ম তো আর লিখতে পারবো না, কয়েকটা টার্ম লিখছি। প্রথম দিকের গুলো যা আছে তাই রাখলাম, আমি শেষের দিকে টার্মগুলো চেঞ্জ করে করে লিখবো। তাহলে এটা 3 ডিগ্রি পর্যন্ত লিখলাম, গুণ এটা চলছে, একটা সময় টেন 45 ডিগ্রি আসবে, তারপরে এখান থেকে আবার এরকম চলছে। আমি শেষের 3খানা টার্ম লিখছি। আমি 79 আগে তাহলে কি আছে? 88, তার আগে 87। তাহলে এইখানে রয়েছে টেন 88, এইখানে রয়েছে টেন 87। তো টেন 87টাকে আমি চেঞ্জ করছি টেন 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। 88টাকে চেঞ্জ করছি টেন 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি। আর 89টাকে চেঞ্জ করছি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। তাহলে এইখানে থাকবে টেন 1 ডিগ্রি গুণ টেন 2 ডিগ্রি গুণ টেন 3 ডিগ্রি গুণ ডট ডট ডট। টেন 45-এর মান কত? 1 চলছে। টেন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে কট থিটা, এটাও তাই কট 2 ডিগ্রি, এটাও তাই কট 1 ডিগ্রি। খেয়াল করো, টেন 1 ডিগ্রি আর কট 1 ডিগ্রি গুণ করলে হয় 1। আমি যদি একসাথে নিই তাহলে হবে 1। কেউ যদি মনে করো একসাথে লিখে নাও কট 1 ডিগ্রি। ঠিক একইভাবে টেন 2 ডিগ্রি গুণ কট 2 ডিগ্রি, ঠিক একইভাবে টেন 3 ডিগ্রি গুণ কট 3 ডিগ্রি। এইভাবে চলছে, অনেকগুলো টার্ম, তো সব তো আর লেখা যাবে না, এইভাবে চলছে। তো 44 ডিগ্রি পর্যন্ত চলবে। তাহলে আমার লাস্টে আসবে টেন 44 ডিগ্রি গুণ কট 44 ডিগ্রি। আচ্ছা, খেয়াল করো, এই দুটোর গুণফল 1, এই দুটোর গুণফলও 1, এই গুণফলও 1, ডট ডট ডট। এই লাস্টে যে 44 করে এসছে এদেরও গুণফল 1, তার মানে আলটিমেটলি উত্তরটা হবে 1। এরপর একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত বলা আছে, সূর্যের উন্নতি কোণ কত আমাকে জিজ্ঞেস করেছে। তো আমি মনে করছি স্তম্ভটা হচ্ছে এবি, তার ছায়া হচ্ছে এসি। তো লিখি যে স্তম্ভ এবি আর ছায়া এসি, এটা ধরে নেওয়া হয়েছে। তো আরেকটু লেখা যেত, থাক দরকার নেই। এবার লিখি যে সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ আমরা মনে করছি এই কোণটা থিটা। তাহলে লিখতে পারি অতএব, এখানে থিটা ধরে নেওয়া হয়েছে, তাহলে অতএব টেন থিটা সমান এবি বাই এসি। খেয়াল করো, তোমার এই এবি বাই এসি ওরা বলে দিয়েছে √3/1, দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে। ওই ছায়ার দৈর্ঘ্য, সরি, প্রথমে ছায়া আছে পরে উচ্চতা আছে, তাহলে আমি এটা ভুল লিখেছি, এটা উল্টে লিখতে হবে। তাহলে আমার এটাকে লিখতে হবে 1/√3। কেন? কারণ এখানে আমার বলা আছে স্তম্ভের ছায়া প্রথমে উচ্চতা পরে। তাহলে তোমার যদি মনে হয় এই লাইনটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি আর একটা লাইন লিখছি এটা বাদ দিয়ে। তাহলে এইখানে আমরা লিখব ছায়াটা হচ্ছে এসি আর স্তম্ভটা হচ্ছে এবি, এই দুটোর অনুপাত, তাহলে এসি বাই এবি তার মানে কিন্তু কট থিটা, ভূমি বাই লম্ব তার মানে হচ্ছে কট থিটা। তাহলে কি পাবো?
কট থিটা সমান এসি, এই যে ছায়ার দৈর্ঘ্য প্রথমে বলা আছে, এটা কত বলা আছে, √3/1। তাহলে এইবার আমি √3/1 বসাতে পারবো। খেয়াল করো কট কত ডিগ্রির মান √3, কট 30 ডিগ্রির মান, কট 30 ডিগ্রি সমান হচ্ছে আমার √3। তাহলে এইখান থেকে আমরা পেলাম থিটা হচ্ছে 30 ডিগ্রি, তার মানে সূর্যের উন্নতি কোণ হচ্ছে আমার 30 ডিগ্রি। এরপর একটি অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমি ও উচ্চতা সমান। আমি এই প্রশ্নটা আগের কয়েকটি সেটে আলোচনা করেছি। একটা অর্ধগোলক আর একটা শঙ্কু, এই শঙ্কুটা এর মধ্যে রয়েছে, এদের দুজনার ভূমি সেম, তার মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধ যদি আর ধরি এবং উচ্চতাও আমার আর হবে। তাহলে এগুলো সব লিখতে হবে যে ধরি অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ, এটা ভূমি না লিখলেও হয়, অর্ধগোলকটির ব্যাসার্ধ লিখলেও হয়, সমান শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান, এই সমানটা এখানে দিলাম, সমান শঙ্কুটির উচ্চতা, প্রত্যেকটাই সমান, সমান আর একক ধরে নিলাম। এরা প্রত্যেকে সমান, অর্ধগোলকের ব্যাসার্ধ যা, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ তাই, এবং শঙ্কুটির উচ্চতাও তাই। এবার দুজনের আয়তনের অনুপাত বের করতে বলেছে। তাহলে লিখি অতএব অর্ধগোলকটির আয়তন, আর নিচে হবে শঙ্কুটির আয়তন। এই অনুপাতটা আমার বের করতে বলেছে। অর্ধগোলকের আয়তন 2/3πr³ আর শঙ্কু 1/3πr² ইন্টু এইচ মানে আর। তাহলে এইখানে থেকে আমার দেখো r³ আর এই r² ইন্টু আর আর পাই, এগুলো সব কেটে যাবে, এগুলো সব বাদ চলে যাবে। তাহলে থাকবে কত, 2/3 ইন্টু 3/1, এই 3 কেটে যাবে, তাহলে থাকবে 2/1। তার মানে হচ্ছে এইটাই হচ্ছে আমার অনুপাত। এরপর 3 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের মধ্যে সর্ববৃহৎ যে ঘনকটি রাখা যাবে তার আয়তন কত? এটি একটি ভালো প্রশ্ন। যে একটা গোলক রয়েছে, এই গোলকের মধ্যে একটা ঘনক রাখা হবে, তো এইখানে যে জিনিসটা বলার সেটা হচ্ছে গোলক তার ছবিতে আঁকা যাচ্ছে না, তো এই গোলকের মধ্যে, তার মানে গোলকের যে ব্যাস আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান। যদি এই কন্ডিশন হয় তাহলে লিখব যে গোলকের ব্যাসের দৈর্ঘ্য যা হবে, ব্যাসের দৈর্ঘ্য সমান ঘনকটির কর্ণের দৈর্ঘ্য, এই দুটো সেম হবে। তো গোলকের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে আমার, যেহেতু ব্যাসার্ধ 3, তাহলে এটা হচ্ছে 3 গুণ 2 সমান হচ্ছে 6 সেমি। তাহলে আমি ঘনকের কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম 6 সেন্টিমিটার। তাহলে আমার ঘনকটির বাহু বের করতে হবে, তারপর তার আয়তন। এখানে লিখি, মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে তার কর্ণ কি হবে, √3 ইন্টু a। তাহলে এখানে শর্তানুসারে লিখছি √3 ইন্টু a, এটা সমান 6। তাহলে এইখানে থেকে a সমান 6 এর নিচে √3, যদি এটা তুমি কাটাকাটি করতে চাও তাহলে এইখানে লিখতে পারো, কাটাকাটি করবো না, থাক এরকমই থাক, একটু পরে গিয়ে আবার দেখি লাস্টে কি হয়। তাহলে লিখি অতএব ঘনকটির আয়তন, আয়তনের সূত্র a³ ঘন সেমি সমান 6/√3 হোল কিউব। তাহলে এইখানে
উপরে থাকবে 3টা 6, আর নিচে এইটার কিউব করলে একটা 3 বেরোবে আর √3 থাকবে। এই 3 2 6। তো আমি আরো একটু যদি আগিয়ে যাই, তাহলে আমি লিখলাম 2 থাকলো, একটা 6কে ভেঙে আমি এটা লিখলাম, আর এটা যা আছে তাই থাকলো। তো এইখানে থাকলো √3। তাহলে খেয়াল করো, এই 3টাকে ভাঙলে আবার কি হবে? √3 ইন্টু √3 ইন্টু 6, নিচে হচ্ছে √3। এই √3 এই √3 কেটে যাবে, তাহলে উপরে কত হবে? 4 6 24 √3 ঘন সেমি হয়ে গেল। এরপর আমাদের শেষ প্রশ্ন বলেছে যে সামেশন আই সমান 1 থেকে n, তো এইটা সমান 0 প্রমাণ করতে বলেছে। তাহলে আমি এখানে বাম পক্ষ ধরে শুরু করছি। সামেশন আই সমান 1 to n, এখানে রয়েছে এক্স বার। আচ্ছা, এইখানে খেয়াল করো, এক্স বার যদি তার উপরে সামেশন খাটাই, আমি একটু বলে দিচ্ছি যে মনে করো এরকম যদি থাকতো আই সমান 1 to n, এখানে মনে করো xi-3, তাহলে কি হতো? এটার সঙ্গে সামেশন যা হতো হতো, কিন্তু এইটার সঙ্গে কি হতো? যেহেতু আমার আই সমান 1 থেকে n, তাহলে এইটা আমি 1 ঠিক আমার এরকম করে বসাতাম, x1 - 3 প্লাস x2 - 3 প্লাস x3 - 3, ঠিক এইভাবে চলতেই থাকবে। এটা কত পর্যন্ত চলবে? n পর্যন্ত, xn-3। তার মানে প্রথমটা যা হোক না কেন, ডান দিকে থাকতো কটা 3? n খানা 3। ঠিক একইভাবে এইখানে সামেশন এর উপরে যদি আমি খাটাই, তাহলে n খানা x বার, আর এদিকে যা হবে তাই, এদিকে যা আছে তাই দেখে দেখে লিখে দিলাম। এইটা একটু নিজেরা রাফ ওয়ার্ক করবে যে কি করেছি, আরো একবার বলে দিচ্ছি। বললাম যে আই এর জায়গায় 1 2 3 এভাবে বসিয়েছি। যদি 1 বসাই x1 - 3, যদি 2 বসাই x2 - 3, যদি 3 বসাই x3 - 3, ঠিক এইভাবে চলতে থাকবে যদি n বসাই xn - 3। এখন প্রথমগুলো যা হবে তাই, এগুলো যোগ করলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn থাকবে, সেটা আমার জানার দরকার নেই। আমি ডান দিকের পার্টটা বলছি। এখানে 3 কটা থাকবে? এখানে কিন্তু n টাইমস, তার মানে n দিয়ে গুণ, তাহলে 3n। ঠিক একইভাবে এখানে এক্স বার যদি আমি এখানে বসাতে থাকি পরপর, তাহলে এক্স বার কিন্তু n খানা আসবে, তাই n এক্স বার মাইনাস এটা। তো এরপর বলে দিই, এক্স বার মানে হচ্ছে আমার সামেশন xi ডিভাইডেড বাই n। এক্স বার মানে সামেশন xi, সেটা i সমান 1 to n, মাইনাস এদিকে যা আছে তাই 1 to n xi। খেয়াল করো, এই ওপর নিচে n n কেটে যাবে, তাহলে এখানে থাকবে সামেশন i সমান 1 to n xi, মাইনাস দেখো একই জিনিস রয়েছে, তাই এটা সমান হচ্ছে আমার 0। তাহলে আজকে এই পর্যন্ত শেষ হলো। নিজেরা ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট